আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা শহরের ব্যস্ত জীবন থেকে একদিনের জন্য পালিয়ে চাঁদপুরের সৌন্দর্য আর পদ্মা মেঘনার তাজা ইলিশের স্বাদ নিতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য। সকালবেলা লঞ্চ ভ্রমণ, নদীর মনোমুগ্ধকর দৃশ্য আর মজাদার খাবার সব কিছু একসাথে নিয়ে হাজির হয়েছি ঢাকা থেকে চাঁদপুর ডে ট্রিপের সম্পূর্ণ তথ্য নিয়ে। আমি একদিনের এই ভ্রমণটি করেছিলাম ঢাকার বিখ্যাত স্কুল মুসলিম মডার্ন একাডেমির এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের বিশেষ নিমন্ত্রণে। তাহলে চলুন শুরু করা যাক এই রোমাঞ্চকর যাত্রা। আমাদের যাত্রাটি শুরু হয়েছিল ঢাকার সদরঘাটের লালকুঠি ঘাট চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে। আমরা সকাল 8:30-এ ঢাকা চাঁদপুর রোডের বাগদাদিয়া 7 লঞ্চে করে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ঢাকা থেকে প্রতিদিন সকাল 6:30 থেকে রাত 12টা পর্যন্ত 30 মিনিট পর পর চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়। সঠিক সময় আমাদের লঞ্চটি যাত্রা শুরু করল। নদীতে কুয়াশার পরিমাণ বেশি থাকায় আকাশটা কালচে থাকলেও আমাদের যাত্রাটি ছিল বেশ রঙিন, কারণ লঞ্চে করে নদীর সৌন্দর্য দেখাটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। ঢাকা থেকে চাঁদপুর যেতে সময় লাগে সাধারণত 3 ঘন্টা 30 মিনিট। ঢাকা থেকে চাঁদপুরের লঞ্চ ভাড়া 190 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত। তবে কেবিন হলে অবশ্যই আপনাকে 1500 টাকা থেকে শুরু করে 4000 টাকা পর্যন্ত খরচ করতে হবে। এই লঞ্চের সেকেন্ড ক্লাস অর্থাৎ আমরা যেখানে বসেছিলাম তার ভাড়া ছিল 250 টাকা। নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি চাঁদপুরের উদ্দেশ্যে। সঙ্গে লঞ্চের ছাদে চলছে আমাদের ফটোগ্রাফি। আমরা আল্লাহর রহমতে 3 ঘন্টা 30 মিনিট পর চলে এসেছি চাঁদপুরে। এই লঞ্চটির সার্ভিস খুব ভালো ছিল এবং লঞ্চটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখন আমরা অটোতে করে দিনের প্রথম ট্যুরিস্ট স্পট বড় স্টেশন বা 3 নদীর মোহনায় যাচ্ছি। চাঁদপুর লঞ্চ স্টেশন থেকে বড় স্টেশনের রিজার্ভ অটো ভাড়া 100 টাকা। আপনারা চাইলে জনপ্রতি 10 টাকায় অটোতে করে 3 নদীর মোহনা অথবা বড় স্টেশনে যেতে পারবেন। 10 মিনিট পর চলে এসেছি বড় স্টেশনে। বড় স্টেশনে আসলে প্রথমেই চোখে পড়বে চাঁদপুরের বিখ্যাত ইলিশ মাছের স্ট্যাচু, যেখানে অধিকাংশ পর্যটক ছবি তুলে থাকেন। এখানে মুক্তিযুদ্ধের স্মৃতির জন্য একটি স্থাপনা রয়েছে, নাম রক্তধারা। এই জায়গাটি খুব সুন্দর, বিশেষ করে এখানে ছবি তোলার জন্য একটি আদর্শ জায়গা। আমরাও ছবি তোলার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়লাম। এখান থেকে আপনারা চাইলে ট্রলারে করে চাঁদপুরের মিনি কক্সবাজার খ্যাত চরে যেতে পারেন। সেক্ষেত্রে ট্রলারে করে যেতে সময় লাগবে 30 মিনিট। তবে অবশ্যই আবহাওয়া খারাপ থাকলে যাবেন না। আমরা এখন 3 নদীর মোহনার পাশেই চাঁদপুরের বিখ্যাত ইলিশ মাছের বাজারটি ঘুরে দেখব। দাম কত ভাই এগুলো? ভাই এগুলো হলো 1750 টাকা কেজি। আর এটা হলো 1550। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে চাঁদপুরের এটা সাইজ হলো আপনার 500 থেকে 600 গ্রাম। হ্যাঁ। আর এটা সাইজ হলো আপনার 600 গ্রাম। ঠিক আছে। তাজা মাছ দেখেন, মাছ মাত্র ধরা পড়ছে মাছ। মাছ বাজারটি ঘুরে এখন আমরা বাজারের পাশে একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার সেরে নিব।
আমাদের খাবারের মেনুতে ছিল পোলাও, মুরগির মাংস, ইলিশ মাছ, ইলিশ মাছের ভর্তা, বেগুন ভাজা এবং ভুনা ডাল। তবে খাবারগুলো দেখতে খুব ভালো লাগলেও খাবারের মান তেমন ভালো ছিল না। আমরা দুপুরে খাবার সেরে এখন যাচ্ছি শহর থেকে অটোতে করে 30 মিনিট দূরে একটি পার্কে। শহরে অনেকগুলো সুন্দর জায়গা রয়েছে, তবে আমাদের ট্যুরের লোক সংখ্যা বেশি হওয়াতে আমরা ঝামেলা এড়ানোর জন্য এখন যাচ্ছি সুন্দর একটি পার্কে, যাতে করে সবাই রিল্যাক্সে সময় কাটাতে পারে। আমরা চলে এসেছি খুবই সুন্দর একটি পার্কে, নাম কৃতিকুঞ্জতিয়া শিশু পার্ক অ্যান্ড কফি হাউস। পার্কটি খুবই সুন্দর, আপনারা চাইলে এখানে পিকনিক করতে পারেন। পার্ক কর্তৃপক্ষের নাম্বার আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পার্কের প্রবেশ ফি জনপ্রতি 50 টাকা। পার্কে বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে কিছু রাইড, রয়েছে একটি খেলার বড় মাঠ এবং একটি পুকুর রয়েছে যেখানে নৌকা রাইড দেওয়া যায়। পার্কটি ছোট হলেও অনেক সুন্দর করে সাজানো। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য রয়েছে আলাদা একটি জোন। এই পার্কে রয়েছে সুন্দর একটি রেস্টুরেন্ট, চাইলে আপনারা এখানে এসে খাবার খেতে পারেন। ভিডিওর শুরুতে বলেছিলাম আমি একদিনের এই ভ্রমণটি করেছিলাম ঢাকার বিখ্যাত স্কুল মুসলিম মডার্ন একাডেমির এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের বিশেষ নিমন্ত্রণে। ধন্যবাদ জানাই তাদেরকে যারা এত সুন্দর একটি আয়োজন করেছিলেন। আজকের মতো এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।